সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে আগে একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ বারান্দায় আসলে না মনটাও ফ্রেশ হয়ে যায়। আর বাহিরের এই যে সুন্দর ওয়েদারটা দেখলো না মনটা আরও ভালো হয়ে যায়। তো এইদিক ওদিক একটু তাকিয়ে দেখছিলাম, আর একটু মেঘলা মেঘলা আছে, দেখি সারাটা দিন কেমন যায়। কিন্তু আজকে দেখি বারান্দায় এসে বেশ হাওয়া আছে, কিছুক্ষণ বসে থাকলাম, বেশ ভালো লাগলো। কারণ এত গরমের মধ্যে না একটু যদি হাওয়া থাকে দেখবে সেখানে একটু বসে থাকতে ভালো লাগে। আর আমার তো মানে খুব একটা ভালো লাগার জায়গা হচ্ছে এই বারান্দা। তো বোন ওইদিকে কাজ করছে, মায়ের হাতে হাতে এ শাক এনেছে। তো এটা হচ্ছে গিমা শাক বলে হয়তো। তো এই শাকটা বোন বেছে দিচ্ছে। এই শাকটা বাছতে না অনেকটাই সময় লাগে, তো সেই জন্য বোন বেছে দিচ্ছে, রান্না করতে সময় লাগবে না। এই শাকটা বেগুন দিয়েও করা যায় আর আলু দিয়েও করা যায়। তো মা আলু দিয়েই করে, কারণ হচ্ছে আলু দিলে না এই শাকটা প্রচণ্ড তিতকুটে। তো আলুটা দিলে দেখবে তিতকুটে ভাবটা একটু কমে আর কি, সেই জন্যই। আর বেগুন থাকলে বেগুনও দিত। তো সেই জন্য বোন দেখো কত সুন্দর করে শাকটা বেছে দিচ্ছে। আর ওর না কাজ করতে বেশ ভালোই লাগে। ওইদিকে মা ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, মানে ডাল তোমার হচ্ছে সম্বারা দেওয়াও হয়ে গেছে। তো এইদিকে এই কাজটা হয়ে গেলে তারপরে শাকটা বসিয়ে দেবে। তো দেখো বোনের শাক বাছা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই সকাল বন্ধুরা, এসে আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 5। তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আর এদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, যেটা আমি সকালে রোজ খাই, ব্রেকফাস্ট আর কি করবো। আর এদিকে হচ্ছে মা রান্না করছে, ওই যে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। আর বোনের মায়ের হাতে কাজ করে দিয়ে ঠাকুর ঘরে গেছে। তো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করব। আর কালকে রাত্রে যেন ভীষণ বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, কারণ এত গরম আর ভালো লাগে না। একটু ঠান্ডা ঠান্ডা থাকলে না দেখবে বেশ ভালো লাগে আর কি। কারণ কয়েকদিন যা গরম পড়েছিল আর কি, তোমরা তো জানোই। তো মা কী কী রান্না করছে না রান্না করছে সবই তোমাদেরকে দেখাবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আজকে রান্না বান্না তো তোমাদের দেখাতে পারিনি। কলা ভাজা, পটল ভাজা, গিমা শাক, আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল। তো আজকে একদম মানে হালকা পাতলা রান্না করেছে। আর চাল কুমড়োর ডালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইদিকে বোন ভাইসোনাকে ভোগ দিয়েছে, ভাইসোনাকে ভোগ দিয়ে পর্দাটা একটু লাগিয়ে দিচ্ছে। তো বোনের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল, তো এখন প্রসাদ খাবে। তো এদিকে আমাকে মা একটু শরবত খাইয়ে দিচ্ছে, কারণ এই গরমের দিনে না একটু শরবত খেতে ভীষণই ভালো লাগে। তো এটা খাবার জন্য আবার গাড়িতে মা বসিয়ে দেবে। তো মাকে বললাম মা একটু গ্লাসটা এইভাবে ধরো, আমি খেয়ে নিব। আর এই আকাশটা দেখতে যে এত ভালো লাগছে, দেখো পুরো আকাশটা একদম মেঘলা মেঘলা। আর আকাশের দিকে তাকিয়ে থাকতে ভীষণই ভালো লাগছে জানো তো। তো অনেকক্ষণ ধরেই আমি এই আকাশের দিকে তাকিয়েছিলাম। রৌদ্র উঠেছে জানো তো, কিন্তু ভীষণই ভ্যাপসানি একটা গরম পড়েছে। এদিকে দুপুরবেলা দেখো আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমার বাবার বন্ধু জেঠু এসেছে। তো জেঠু এসে বললাম জেঠু একটু বসো। তো বাবার সাথে দেখা করলো, কথা বললো, মায়ের সঙ্গে একটু কথা বললো, আমার সঙ্গে কথা বলে জেঠু বলছে আমার কাজ আছে রে মা, আমি জমিতে যাব। তো জেঠু চলে গেল আর কি। তো এই দিকে আমার খুব বাদাম খেতে ইচ্ছে করছিল, বাদাম ভাজা। তো একজন যাচ্ছিল রাস্তা দিয়ে, তো মাকে বললাম ওই যে দেখো বাদাম ভাজা যাচ্ছে, আমাকে একটু কিনে দেবে। তো এই যে মা আমাকে একটু বাদাম ভাজা কিনে দিল। তারপরে বাদাম ভাজা খেয়ে কিছুটা আবার রেখেও দিয়েছি, খেতে বসে পড়েছি। তো মা আমাকে চুলে ক্লিপ লাগিয়ে দিয়েছে। এই যে হচ্ছে বোন, দেখো বোন আর আমি খাবো আর কি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই ঘরে থাকতে পারলাম না, ওই ঘরে ভীষণ গরম লাগছে, তো এই ঘরে চলে আসলাম। আর আমাদের ফ্যানটা কেন জানি এই গরমের জন্য না কি হয়েছে, ফ্যানটা সেইভাবে ভালো ঘুরছে না, ভীষণ গরম লাগছিলো। তো মা বললো এই ঘরে চলে এসো, এই ঘরে সন্ধ্যাবেলা টিফিন করবো আর কি। আর তোমার হচ্ছে তোমাদের কালকে বলেছিলাম যে বোন আমার যে কত বড় একটা উপকার করেছে, মানে উপকারটা করেছে জন্য আমার মনটাও ভালো। কালকে বিকেলবেলা জানো তো আমার মনটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছিলো। তো বোন বলছে দিদিভাই তুই এত টেনশন করিস না, দেখ আমি কি করছি। তো বোন সত্যি মানে এই কাজটা করে দিন আমার ভীষণই ভালো লাগছে।
তো তোমাদেরকে দেখাচ্ছি বোন আমাকে মানে যেটা করে দিয়েছে আর কি। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে, চা আনবে। আর আজকে রাস্তায় যেতে পারিনি কারণ মা সময় পায়নি, সারাটা দিন মা ব্যস্ত ছিল, তো সেই জন্যই আর যেতে পারিনি। মায়ের যদি একটু কাজ কম থাকে তাহলে একটু বাইরে যেতে পারি, আর নিজে 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 যদি ঘুরতে পারতাম তাহলে তো আর ব্যাপারই ছিল না, যখন ইচ্ছে হতো তখন চলে যেতাম। তো সেটা তো আর পারা সম্ভব না আমার, তোমরা তো জানোই। কারণ আমার একটা হাত একটু যদিও মানে কাজে লাগে, কিন্তু আর একটা হাত দিয়ে খুবই অসুবিধা হয়। তো ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো। দেখি আগে মা চা নিয়ে আসে কি না, মানে চা নিয়ে আসবে কারণ চা বসিয়ে দিয়েছে, চা হয়েও গেছে। তো চা নিয়ে আসুক, খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বোনও এই ঘরে চলে এসেছে, সবাই মিলে চা খেতে শুরু করে দিয়েছি, সন্ধ্যাবেলার টিফিন। এই যে বোন, মা এই ঘরে এই চেয়ার না এখানে রাখা থাকে, বাবা টিভি দেখে। আমাদের না টিভি দেখাটার হয় না, জানো তো, সময় পায় না। আর বোন আসলে একটু বোনের সাথে গল্প করি, এই করতে করতেই সময় কোন দিক দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না। তো আর সেইভাবে না টিভি দেখার একটা যে ছোটোবেলায় একটা ইচ্ছে ছিল, সেটা কিন্তু একদমই এখন নেই। এখন নানান চিন্তাভাবনা মাথাতে আসে। তো দেখো এই যে টিভিটা, এই যে বোন আমার এত ভালো যে একটা কাজ করেছে, মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, বিশ্বাস করো। কারণ কালকে বিকেলবেলা না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ এটা দিয়ে আমি মানে ভিডিও করি। এটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড। তো এটা না কালকে হচ্ছে এরকম না, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, অনেক দিন হলো, তবু ভাবছে যে মানে চলুক আর কি, যতদিন চায়। তো এই জায়গাটা কোনো প্রবলেম হয়নি। কালকে এটা হচ্ছে এরকম দাঁড়িয়ে রেখেছিলাম, তো দেখি আর মানে দাঁড়ানো হচ্ছে না আর কি, এক জায়গাটা একটু ভেঙে গেছে। তো মনটা তো আমার ভীষণ খারাপ। তো বোনকে বললাম, বোন দেখ হচ্ছে এটা না ভেঙে গেল রে, তো আমি এখন কিভাবে কি করব, মানে আমি প্রচণ্ড টেনশনে পড়ে গেলাম। তখন বোন বলছে, দিদি ভাই তুই একদম টেনশন করিস না, দে তুই আমাকে। তারপরে ওকে দিলাম, ও আবার ব্ল্যাক টিপ না সিল্ক টিপ জানি না আমি, ও এটা দিয়ে এইভাবে জড়িয়ে জড়িয়ে কত সুন্দর করে দিয়েছে। এখন এটা দিয়ে আবার কাজ হবে, মানে যতদিন চালানো যায় আর কি। তো এখন এটা ঠিকঠাক মানে রাখাও যাচ্ছে, দাঁড়ও হচ্ছে আর কি। বেশ ভালো লাগলো, মানে ও যে এটা ঠিকঠাক করে দিতে পারবে আর আমাকে যে এত ভালোভাবে ও হেল্প করতে পারবে, সত্যি এটা আমার স্বপ্নেও ধারণা ছিল না। মানে আমি জানি এটা আর আমার কোনো কাজেই আসবে না, এটা আমাকে রেখে দিতে হবে। আর দেখো সবসময় তো সব জিনিস নেওয়াটা সম্ভব হয় না, কারণ আমাদের সংসারে না অনেক ওষুধ লাগে, জানো তো। ওই জন্য আমাদের হাজারো দরকারি জিনিস কিন্তু আমরা নিতে পারি না। হয়তো ইচ্ছে করলেও যে জিনিসটা কিনে রেখে দিই, অনেক দোকান আসে দেখি, কিন্তু দেখো তখন নিতে গেলে মনে হয় কি যে এটা যদি রেখে দিই তাহলে ওষুধটা নিতে পারবো। আমার বাবার, মায়ের, বোনের সবারই লাগে আর কি। তো সেই জন্যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সংসারের অনেকটা জিনিসই কিনতে হয়, ধীরে ধীরে লাগবে, কিনতে হবে, মানে ধীরে ধীরে করব, কিন্তু একবারে তো সম্ভব নাই সব কিছু করা। তো সেই জন্য। আর বোন কি কাজ করে এটা আমি না এর আগে ভিডিওতে বলেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমার বোন কি কাজ করে। তো সন্ধ্যাবেলা হচ্ছে, এখন তো আর কোনো কাজ নেই, আর এটা আমি ভেবেছিলাম কালকেই তোমাদের দেখাতাম, ঠিক আছে, কিন্তু কালকে মানে যখন বোন এই কাজটা করেছে না, তার আগে আমার ভিডিওটা শেষ করা হয়ে গেছিলো, তো সেই জন্য কালকে আর দেখাতে পারিনি। তো ভাবলাম না আজকেই তোমাদেরকে দেখিয়ে নিই এই জিনিসটা। আর ছেলের সম্বন্ধে, ছেলে কি করে না করে সব কিছুই তোমাদেরকে আমি বলবো ধীরে ধীরে, কারণ আমরা একটু কনফিউশনের মধ্যে আছি, চিন্তা ভাবনার মধ্যে আছি আর কি, যে আমরা কি বলবো না বলবো, কারণ আমার বোনের সারা জীবনের একটা ব্যাপার, সব কিছুই ভাবা চিন্তার ব্যাপার আছে আর কি। কারণ একটা কথা কি বলতো, আগেই ভাবতে হবে, পরে ভেবে কোনো কিছুই লাভ নেই। তো সেই জন্যই আর কি মানে ভাবনা চিন্তা করে তবেই আমরা ওদেরকে কি বলার না বলার সবই তোমরা জানতেই পারবে, আমার ভিডিও দেখলে সব কিছু জানতে পারবে। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমাদের পাশে থেকো, কারণ তোমরা আমার ফ্যামিলি, কারণ তোমাদের এই ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব সময় আমার মাথার উপরে থাক। কারণ কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার কাকিমা, তো এইরকম তোমাদের বড়দের আশীর্বাদের হাত এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে আমি সামনে অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এটাই আর কি। আর ভীষণ গরম লাগছে, কারণ গরমটা একটু কম থাকলে না বেশ ভালো হয়, তো সেই জন্যই।
আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।